রাহমাতুল্লাহি আলাইহি পান চিবাইতেন আর মুস্কি মুস্কি হাসতেন, ঠিক কিনা জোরে কোন? গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলে, স্যার আসেন আসেন, বসেন বসেন। আরেকজনকে পাঠাইছেন, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো। কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে, গোয়েন্দা সংস্থার অফিসাররা বিরিয়ানি খাইতেছে। প্রধান যে গোয়েন্দা সংস্থার অফিসার, ওনাকে নিয়ে আমিন শাহ রহমাতুল্লাহি আলাইহি উনি যে রুমের মধ্যে থাকে ওই রুমের মধ্যে গেছে, যাইয়া বালিশটা উঠাইছে, উঠাইয়া পকেট থেকে তসবিটা বের করছে। তসবি এই যে তসবিটা বের করে বলতেছে, এই যে আমি মুফতি আমিনের হাতিয়ার, চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলতেছে, ও আমার উম্মতেরা, আমার সাথে অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, কিচ্ছু নাই। আমার সবচেয়ে বড় অস্ত্র আর হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঠিক না? তাদের ইয়াকিন ছিল আল্লাহর উপর, তাদের বিশ্বাস ছিল আল্লাহর উপর। এই ইয়াকিন আর বিশ্বাস যদি আজকে আমি আর আপনি আমাদের দিলে ঢুকাইতে পারি, নামাজের মুসল্লা বিছাইয়া কক্সবাজারের সমুদ্র সৈকতের উপর বসে যাবেন, আল্লাহর কসম সমুদ্র সৈকত আসমানের মালিক পার করে দিবে, এক ফোঁটা পানি আপনি আমার নামাজের মুসল্লা টাচ করবে না। ঠিক কিনা কর? শাহজালাল মুজাররাদি ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীর উপরে আল্লাহর উপর ভরসা করে ইয়াকিন আর বিশ্বাস দিলের ভিতরে পয়দা করে সুরমা নদীর উপরে নামাজের মুসল্লা বিছাইয়া বসে গেছে। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী, এক ফোঁটা সুরমার পানি শাহজালালের নামাজের মুসল্লা স্পর্শ করে নাই, এই সুরমা নদী পার করে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমাদের দিলে তো এই বিশ্বাসই নাই, এই ইয়াকিনই নাই। ঠিক কিনা জোরে কর? মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলছে, চিন্তা করবা না, পেরেশানি করবা না, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। ঠিক কিনা কর? কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা ওয়াদরিব বিআসাকাল বাহর, লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা সুপ্রসিদ্ধ সুদর্শন 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ইয়াকিন ইসলা খলিলা তশনশিনি, ইয়াকিন ইসলা খলিলা তশনশিনি, ইয়াকে আল্লাহ মস্তি খুদ গুজিনি, ইয়াকে আল্লাহ মস্তি খুদ গুজিনি। सुनाए तहदीब बेहादिर के गिरफ्तार, गुलामी से बदतर है बेयकीनी। আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম সে ওনার উম্মতেরা এই রাস্তা দিয়ে পার হইতেছে। ফেরাউন তার সৈন্যদেরকে ডাইকে বলে, কি ব্যাপার, তোরা দাঁড়ায় রইছিস কেন? মুসা তার উম্মতদেরকে নিয়ে পালায়া যাইতেছে, তোরাও তার পিছন পিছন যা। ফেরাউন 80,000 সৈন্যের চিফ অফ কমান্ডার, ফেরাউন সামনে চলে, ফেরাউনের 80,000 বাহিনী ফেরাউনের পিছন পিছন যাচ্ছে। আল্লাহ তাআলা পানির প্রাচীরকে হুকুম করেছে, কিরে এখনো দাঁড়ায় রইছস, তাড়াতাড়ি তোর প্রাচীরগুলো ভেঙে দে। আল্লাহ তাআলার হুকুমে পানির প্রাচীরগুলো ভেঙে গেল, 12টা রাস্তা পানির নিচে তলায় গেল। ফেরাউন তার 80,000 বাহিনী নীল নদে ডুবে গেল। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে খেলতে যাও, আল্লাহ যে উত্তম খেলোয়াড় এটা তো তোমরা জানো না। ঠিক কি না? আল্লাহর সাথে খেলতে যায়, আল্লাহ কয় আমি তো উত্তম খেলোয়াড়, আমার চাইতে উত্তম খেলোয়াড় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক কি না? ঠিক কি না? অতীতের ইতিহাস তালাশ করে দেখুন, যারাই আল্লাহর সাথে খেলতে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খেলোয়াড় এমন ভাবে খেলছে, ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে ঢুকাইয়া এই ছোট্ট একটা প্রাণীর দ্বারা নমরুদ নামক বেঈমানকে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। ঠিক কি না?
ফেরাউন যখন নীল নদে পড়ে গেল, আসমানের মালিক আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিয়েছে, আজরাইল যা 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 ফেরাউনের জানটাকে বের করে নিয়ে আয়। হযরতে আজরাইল যাইয়া ফেরাউনকে নীল নদে ছুবায় আর সাদা কাগজটা দেখায়। যেই মাত্র সাদা কাগজটা দেখাইলো, ফেরাউন বলতেছে রব্বি মুসা ওয়া হারুন, মুসার রব আসল রব, মুসার ভাই হারুনের খোদা আসল খোদা। আল্লাহ কয় আজরাইল আর সময় দেওয়া যাবে না, 450 বছর সময় দিয়েছি, 400 বছর সময় দিলাম, 350 বছর রাজত্ব পরিচালনা করেছে, কোনদিন আমি আল্লাহ সর্দি দিলাম না, জ্বর দিলাম না, মাথা ব্যথা দিলাম না, পাতলা পায়খানা দিলাম না। এতগুলা নিয়ামত পাওয়ার পরেও এই নাফরমান কোন একদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আর সময় দেওয়া যাবে না, আর তওবা গ্রহণ করা হবে না। নীল নদের কাদাগুলা উঠাইয়া মুখের ভিতরে দিয়া মুখটাকে বন্ধ করে দাও, যেন আর কোনো কথাই বলতে না পারে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন শুধু হামান, কুজা ঈসা, কুজা মূসা, কুজা তখতে সুলাইমান। যে যত বড় ক্ষমতা দেখার, যে যত বড় বাদশাহী দেখার, যে যত বড় যাই কিছু করুক, সব কথার মূল কথা হলো এই দুনিয়াতে কেউই থাকতে পারবো না। ঠিক কিনা কোন? আরো জোরে কোন না, ঠিক কিনা? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা জমা রাখছেন, কোটি কোটি টাকা। আজরাইল আপনার জান কবজ করার জন্য আসছে। ব্যাংকের কোটি কোটি টাকাগুলো উঠাইয়া আজরাইলের সামনে যদি বান্ডিল করে রেখে দেন আর বলেন আজরাইল আমার 2 মিনিট সময় দাও, দিবনি? যেরকম দিবনি। আজরাইল কি বলবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল কারো কাছে 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও যাবে না। যথা সময়ে যথা টাইমে আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাফসীরে কুরতুবীতে ঘটনা লিখছেন যে ওই সমস্ত মানুষগুলা বড়ই ভাগ্যবান যাদের মউতটা ইবাদতরত অবস্থায় হয়, যাদের মউতটা তাহাজ্জুদের নামাজরত অবস্থায় হয়, যাদের মউতটা আল্লাহর কালাম তিলাওয়াতরত অবস্থায় হয়, যাদের মউতটা সিজদারত অবস্থায় হয়। এজন্যই তাফসীরে কুরতুবী ওয়ালাই লিখছেন আল্লাহ তাআলা মানুষকে কবরে রাখলে কি প্রশ্ন করা হবে ওই প্রশ্নগুলো আউট করে দিয়েছে। আর মউতের প্রশ্নটা মউত কখন হবে, কিভাবে হবে, কোন হালাতে হবে, কোন দিনে হবে, এই কথাটা আল্লাহ কেন গোপন রাখলেন? মউত কখন হইব কেউ জানেন? কোন হালাতে হইব জানেননি? আল্লাহ তাআলা এটা গোপন রেখে দিয়েছে, কিন্তু কবরে রাখার পরে কি প্রশ্ন করবে আল্লাহ ওইটা আউট করে দিয়েছে। কেন? আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা সিজদারত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায়, আওয়াবিনরত অবস্থায়, ইশরাকরত অবস্থায়, আল্লাহর কুরআন তিলাওয়াতরত অবস্থায়, আমি আল্লাহর জিকির করা অবস্থায় যেন আজরাইল তার জানটা বের করে নিয়ে আসে। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইল বেলালের দরওয়াজায় যায় হাজির হয়ে গেছে। বেলালের দরওয়াজায় যাইয়া আজরাইল টোকা দিছে, টোকা। বেলাল দরজা খুইলা বলে কে? আজরাইল বলে আনা মালাকুল মউত। কেন আসছেন? বলে আল্লাহ পাঠাইছে তোমার জানটা বের করে নিয়ে যাওয়ার জন্য। হযরতে বেলাল বলে আনা জাহেজ, আমি প্রস্তুত, নিয়ে যান, কোনো অসুবিধা নাই। কারণ তাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ঠিক কিনা? আমার আপনার কাছে যদি আজরাইল এসে বলে ও প্রধান অতিথি, প্রধান বক্তা আজরাইল আমি এসেছি,
আপনার জাল বের করে নিয়ে যাব। আমি আর আপনি বলবো, ভাই এই বছর না 2022 সালের 1 জানুয়ারিতে আইসো, আমার অনেক কাজ পড়ে আছে, ঠিক কিনা? ছোট মেয়েটার বিয়ে দিতে হবে, মেল ফ্যাক্টরিটা উদ্বোধন করতে হবে, কত ঝামেলা, কত পেরেশানি। বেলাল বলে, আনা জাহেজ, আমি প্রস্তুত, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। কারণ হযরত বেলালের আমলের পাল্লাটা বড় ভারী। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। বেলালের বিবি পর্দার ভিতর থেকে বলতেছে, ওয়া আহরাবা ওয়া আহরাবা, হায়রে মুসিবত, হায়রে পেরেশানি, ও আমার স্বামী, আপনি যদি বিদায় হয়ে যান, আমার দেখাশোনা কে করবে? আমার ভরণ পোষণ কে দেবে? আমাকে প্যারাশুট তেল কে এনে দেবে? আমার জুতাগুলা কে বাজার থেকে কিনে আইনা দেবে? হযরত বেলাল বলে, বিবি রে, তুমি কি আল্লাহর হাবিবের ওই হাদিসটা শোনো নাই? আল্লাহ রাসূল যে বলেছে, আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহর কোন মাহবুব বান্দা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, মরতে দেরি হয়, তার আরেক মাহবুব বান্দার সাথে মুলাকাত করতে দেরি হয় না। হযরত বেলাল বলেন, আমি যদি আজকে মারা যাই, আমার বন্ধু আবু বকর, উসমান, আলী, আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা হয়ে যাবে। কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আর গুনার দিকে দাবিত হইবা না, আর নেশার দিকে যাইবা না, আর যত গুনাহ আছে গুনার দিকে যাইবা না। জোরে কোন ঠিক কিনা? যুবক, নিজের যৌবনটারে তুমি শেষ করে দিতেছো। তোমার ব্রেনে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, ফুলসিরাতের চিন্তা নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেন, কোন একটা যুবক যখন মোবাইলের মধ্যে একটা বেহায়া নারীকে দেখে, একটা অশ্লীল ভিডিও দেখে, একটা মহিলার উলঙ্গ ভিডিও যখন কোন যুবক তার মোবাইলের মধ্যে দেখে, সাথে সাথে 5টা ক্ষতি তারে পাকড়াও করে। কয়টা ক্ষতি? যেরকম কয়টা ক্ষতি? 1 নম্বরের ক্ষতি, যুবক তোমার সিনা থেকে এলেমটা উঠায় নিবে, ও এলেম উঠে যাবে, এলেম। 2 নম্বরে যুবক আল্লাহ তোর চোখের পাওয়ারটা কমায় দিব। 3 নম্বরে যুবক তোর হায়াতের বরকত কমায় দিব। 4 নম্বরে যুবক তোর কামাই রুজি করবি, ব্যবসা করবি, ট্যাক্সি চালাবি, সিএনজি চালাবি, লক্ষ লক্ষ টাকা উপার্জন করবি। যুবক, তোর কামাই রুজিতে আল্লাহ কোনদিন বরকত দিবে না। 5 নম্বরের ক্ষতি হলো হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই যুবকের মওতটা কোন হালাতে হবে আসমানের মালিক আল্লাহই ভালো জানে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। চিল্লায়া কন্না নাউযুবিল্লাহ। در جوانی توبہ کردن شیوائے پیغمبری، وقت پیری گرگ ظالم می شود پرہیزگری گرب صورت آدمی انصاف دے احمد ابو جہل ہم یک سا شدے احمد ابو جہل ہم یک سا شدے এজন্য আল্লাহ রাসূল বলে وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك। যুবক, আল্লাহ তোমাকে যৌবন নামক একটা নিয়ামত দান করেছে। এই যৌবনের কদর যদি যৌবন বয়সে না করো, হাসরের ময়দানে আসমানের মালিক আল্লাহ তুমি যুবককে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করা বলবে, যুবক দুনিয়ার জগতে আমি আল্লাহ
তোমাকে যৌবন নামক একটা নিয়ামত দান করেছিলাম রে যুবক, এই যৌবন নামক নিয়ামতটা কোন কাজে ব্যয় করেছিলা? ওই কঠিন হাসরের ময়দানে আসমানের মালিকের কাছে যদি জবাব না দিতে পারো, আসমানের মালিক আল্লাহ জাহান্নামের দারওয়ান মালিককে ডাইকা বলবে, ও জাহান্নামের দারওয়ান মালিক, জাহান্নাম থেকে জিনজিলগুলা নিয়ে আসো, এই যুবকের মাথা এবং পায়ের মধ্যে পাকড়াও করো। মাথা এবং পায়ে পাকড়াও করার পরে এই যুবকটাকে হেসরাইতে হেসরাইতে আল্লাহর তৈরি জাহান্নামে নিক্ষেপ করে দিবে। চিল্লায়া কন্না নাউযুবিল্লাহ। আর কোন যুবক যদি যৌবন কালটাকে ইবাদতে কাটাইতে পারে, আল্লাহর জিকিরে কাটাইতে পারে, তাহাজ্জুদে কাটাইতে পারে, চোখের পানি চাইরা চাইরা আল্লাহর দরবারে কান্না করতে পারে রে, আল্লাহর রাসূল বলেন ওয়াশাফুন নাশাফি ইবাদাতিল্লাহ, হাশরের ময়দানে আসমানের মালিক আল্লাহ ওই যুবককে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আখিরাতের সামান তৈরি করার জন্য, ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা, আমি গাজীপুর থেকে আপনাদের খাগড়াছড়িতে আসলাম, বেশি লম্বা সফর না, একদিনের সফর। একটা জামা, একটা গেঞ্জি, একটা পাজামা, একটা টুপি, একটা রুমাল নিয়ে আসছি, সেরকম ঠিক কিনা? যদি 5 দিনের সফর হইতো 5টা জামা নিয়ে আসতাম। একদিনের সফর, এজন্য একটা জামা নিয়ে আসছি। মুসলমান, বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করে দেখবা কবরের সফর কত লম্বা সফর। যে সফরের কোনো মাইল পোস্ট নাই, যে সফরের কোনো নির্ধারিত গাড়ি নাই, যে সফরের কোনো বাড়ি নাই, যে কবরে কোনো সাথী নাই, যে সফরের কোনো সীমানা নাই, যে সফরের কোনো কিলোমিটার নাই, যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ঈমান আর আমল না নিয়ে কবরে গেলে, আল্লাহ রাসূল বলে কবরে রাখতে দেরি হবে, কবরের দুই পাশের মাটি চাপ দিতে দেরি করবে না। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলেন, নবী গো, কবরে যে আযাব হবে তা কি সত্য? মুসলিম শরীফের riwayat, আল্লাহ নবী দুইটা হাত উঠাইয়া বলে, হ্যাঁ কাজা, হ্যাঁ কাজা। আয়েশা, ঈমান আর আমল না নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। অতএব মুসলমান, কখন যে মরে যায়, কখন যে আজরাইল এসে থাবা মেরে আমার আপনার জানটাকে বের করে নিয়ে যায়, কবরের চিন্তা, হাসরের চিন্তা করার জন্য আসমানের হাবিব, আসমানের মালিকের হাবিব প্যারা নবী আমার হাদিস শরীফের মধ্যে ফরমান, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানিয়াল মাউত। আল্লাহ রাসূল বলে, উম্মত, বেশি বেশি মওতের কথা স্মরণ করো, বেশি বেশি কবরের কথা স্মরণ করো। এই চিন্তা ফিকির যদি কোনো মুমিন মুসলমানের দিলের ভিতরে থাকে, মওতের সময় আসমানের মালিক আল্লাহ ওই মাইয়িতের মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেয়। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। ভাই সঙ্গে যাবে না, বন্ধু সঙ্গে যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। সঙ্গ হইল ভবের মেলা, কত রং বেরঙ্গের খেলা, মুখে বলি ইসলাম ইসলাম, আরো কত ভাব ধরলাম, অবুঝ মানুষ কি ভাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। ঠিক না?
আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়ে ফাতেমার ইন্তেকালের সময় স্বামী আলীকে ডাইকে বলে, ও আমার স্বামী আলী, আমি যেদিন মারা যাব বেশি মানুষকে খবর দিবেন না, বেশি মানুষের সামনে এলান করবেন না। রাতের বেলা আমি ফাতেমার লাশটাকে কবরে রাইখা দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কথা অনুযায়ী, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনটা পরালেন। জানাজার মাঠে যাওয়ার পরে তাকায় দেখে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। হযরত আলী ডাইকে কয়, আবু যর, তুমি কিভাবে জানলাই? হযরত আবু যর বলে, আলী রে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাকে পাঠায়া দিয়েছে, ফাতেমা বিদায় হয়ে গেছে, ফাতেমার কবর খনন করার জন্য। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফাতেমার কবর খনন করতেছে আবু যর গিফারি, আর কবরকে ডাইকা কয়, কবর সাবধান সাবধান, বেয়াদবি করবি না। এই কবর কার তুই জানোস রে? কবর, এই কবর এমন এক মানুষ, এই মানুষ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা আদরের দুলালিনী ফাতেমা, যে ফাতেমা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ও ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের সমস্ত রানীদের সর্দার হবে। কবর কোনো আওয়াজ দেয় না। আবার ডাইকা কয়, কবর তুই জানোস নি এই কবরে কাকে রাখা হবে? হাসান হুসাইনের মা ফাতেমাকে রাখা হবে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে কবরে রাখা হবে, যে ফাতেমাকে আল্লাহর হাবিব নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। রাসূল যখন সফরে যাইতো ফাতেমাকে না দেখা যাইতো না। আবার সফর থেকে আসলে ফাতেমার বাড়িতে হইয়া ফাতেমার দেখা, হাসান হুসাইনকে দেখা আল্লাহর হাবিব তার রওজা শরীফের ভিতরে প্রবেশ করত। ওই ফাতেমাকে কবরের ভিতরে রাখা হবে। হযরতে আবু যর কবরকে ডাইকা কয়, আবু যর, কবর, কবরকে ডাইকা কয়, কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? হযরতে আলী যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ বিজয়ী বাঘ, তার কলিজার টুকরা স্ত্রীকে কবরে রাখা হবে। কবর ডাইকা বলে, এ আবু যর, তুমি কি জানো আমি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না, আল্লাহর হাবিবের কলিজার টুকরা সন্তানকে চিনি না। আমি কবর চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি ঈমান আর আমল নিয়ে আসে, আমি কবর সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাব। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, টাকা মানুষকে খাওয়াইতে পারে না, টাকা মানুষকে শান্তি দিতে পারে না, ক্ষমতা মানুষকে বাঁচাইতে পারে না। বাঁচানেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, রাজ্জাক আল্লাহ, মালিক আল্লাহ, খালেক আল্লাহ। ঠিক কিনা জোরে কর। টাকা যদি মানুষকে শান্তি দিতে পারত রে, ও খাগড়াছড়ির মুসলমান, বাংলাদেশের টপ লেভেলের ধনী, ওই যে কিশোরগঞ্জ বাজিতপুর বাড়ি জহুরুল ইসলাম, বাংলাদেশের টপ লেভেলের ধনী, মৃত্যুর 6 মাস পূর্বে ডাক্তার পরামর্শ দিয়েছে, যতদিন পর্যন্ত মওত না হয় সাদা পাতলা বাতের যাও, চাউলের যাও খাওয়াইতে হবে, আর কোনো কিছু খাওয়ানো যাবে না। আমার প্রশ্ন হলো, টাকা যদি মানুষকে বাঁচাতে পারত, টাকা যদি মানুষকে শান্তি দিতে পারত, টাকা যদি মানুষকে সুখ শান্তি সমৃদ্ধি দিতে পারত, তাইলে জহুরুল ইসলাম বাংলাদেশের টপ লেভেলের ধনী, মৃত্যুর 6 মাস পূর্ব থেকে বাতের মার খাইতে হতো না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া
বান্দা কই যাস কই যাস কই যাস। বান্দা তোর জবান আজকে আল্লাহর বিরুদ্ধে চলে, বান্দা তোর জবান আজকে আলেমদের বিরুদ্ধে চলে, বান্দা তোর জবান আজকে আমার নবীর বিরুদ্ধে চলে, বান্দা তোর জবান আজকে কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা জোরে কম। আল্লাহ কয় বান্দা যাস না ওইদিকে যাস না, ইরজিই আয় আয় বান্দা আমার দিকে আয়, আমার দিকে আয়। মা যেমন সন্তানকে ডাকে, ও আমার বাবা আসো আসো আমার কাছে আসো, আমার কাছে আসো, ও আমার কলিজা আসো আমার কাছে আসো, আমার কাছে আসো, ঠিক তদ্রূপভাবে আসমানের মালিক আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডাকে বান্দা আয় আয়। আর গানে যাস না, আর মদের আড্ডায় যাস না, আর সুদের আড্ডায় যাস না, আর ঘুষের আড্ডায় যাস না, আর নর্তকীর নাচে যাস না, আর টেলিভিশনের সামনে বসিস না, আর হারাম খাদ্য তোর জবান দিয়া ভিতরে ঢুকাইবি না, জবান দিয়া আর মিথ্যা বলবি না, জবান দিয়া গীবত করবি না, জবান দিয়া শিকায়ত করবি না, জবান দিয়া পরনিন্দা করবি না। বান্দা আয় আয় বান্দা আমার দিকে আয়, ফাফিরু ইলাল্লাহ। বান্দা তুই আমার দিকে আয়, বান্দা জান্নাতের দিকে আয়, বান্দা কবরের দিকে আয়, বান্দা আসরের দিকে আয়। বান্দা তুই কই যাস, বান্দা আমি তো তোরে বড় মায়া করে বানাইছি, ঠিক কিনা কর। আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে। কারণ কি? আল্লাহ আমাদেরকে মায়া কইরা বানানোর উদ্দেশ্য হলো আমরা আল্লাহর গোলামি করব, গোলামির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন ঠিক কিনা। আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। মুসলিম এক বাদশাহ, তার অধীনস্থ এক লোক ছিল, নাম ছিল আবলাতুন। কি নাম? আবলাতুন। হে আজরাইলের সাথে চালাকি করতে চাইছিল, 18টা মূর্তি বানাইছে হুবহু তার আকৃতি দিয়া। কয়টা? 18টা মূর্তি বানাইয়া এই 18 মূর্তির ভিতরে ঢুকে গেছে। তার চিন্তা হলো আজরাইলে ধোঁকা দিব। কি দিব? কারে ধোঁকা দিব? আজরাইলে। যে সম্ভব নেই না, 18 মূর্তির ভিতরে ঢুকে গেছে। এখন কয়টা হইছে? 19টা। কয়টা হইছে? 19টা। আজরাইল ঘরে ঢুকছে, ঢুকা বলতেছে আবলাতুন তুই তো তেরা আকল কা কামাল দেখলা দিয়া রে, তুই তো তোর বুদ্ধির পরিচয় দিছস। হ্যাঁ, মানুষ তো পামের পাগল, পাম দিলে ফেট ফুলে যায়, ঠিক কি না? আজরাইল এই কথা বলছে, আর আবলাতুন 18 মূর্তির ভিতরে ঢুকছে না, ঢোকার পরে বলতেছে কয় আমি আবার কি বুদ্ধির পরিচয় দিলাম। এমনি গিয়ে আজরাইল থাবা দিয়ে ধরছে। আল্লাহ সুবহানাল্লাহ। কাল্লা ইযা বালাগাতিত তাওয়াকিয়া ওয়া কিলা মান রাক। আজরাইল যেদিন জানে থাবা মারবে, আজরাইলের থাবা থেকে কেউ রেহাই পাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মুশাইয়াদা শব্দের ব্যাখ্যা করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা সীসা চিনেন তো? সীসা, আচ্ছা ইট বেশি মজবুত না সীসা বেশি মজবুত? সীসা মজবুত না? তো সীসা দিয়া যদি ঘর বানান, এই দেওয়ালটা ইটের চাইতে মজবুত হইব না? কি কর? ইটের চাইতে মজবুত না? আল্লাহ বলেন ফি বুরুজিম মুশাইয়াদা। এই সীসা গালিত সুউচ্চ মজবুত প্রাচীরের ভিতরেও যদি থাকো, ওখান থেকেও আজরাইল থাবা মেরে তোমার জানটা বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ।
মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। কবর এমন একটা ঘর, এই ঘরে যাওয়া থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। মৃত্যু নামক পেয়ালা থেকে পানি পান করা ছাড়া কোনো মানুষ রেহাই পাবে না। দুনিয়ার সব মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা জোরে কন মুসলমান ভাইরা।